এই হচ্ছে অরিজিনাল চাঁদপুরেরটা। আচ্ছা, এই যে এটা আমি এভাবে ধরছি, হ্যাঁ। এটা এই সামনে আর পিছে এক সমান আছে। এটা কালারের শেডটা হচ্ছে অন্যরকম। অনেক আছে ইলিশ মাছ পছন্দ করেন না, কিন্তু ইলিশ মাছের ডিম পছন্দ করেন। ইলিশ মাছ যেটা আসলে এত বড় হতে পারে, এটা আসলে আপনাকে দেখতে হলে চাঁদপুরে আসতে হবে। রৌদ্রোজ্জ্বল রূপালী ইলিশ নয় বেশি দূর, এখানে এলেই দেখা পাবে তার এই সেই চাঁদপুর। ভাঙনের মুখে বিপন্ন তবু হৃদয় আসার সুর, এই সেই চাঁদপুর। তো এইটা হচ্ছে সদরঘাট, এবং এই সদরঘাটে এটা হচ্ছে লালকুঠির ঘাট আর কি। এখান থেকে কিন্তু চাঁদপুর বরিশাল এর আসলে লঞ্চগুলো আসলে কিন্তু এখান থেকেই ছাড়া হয়। চাঁদপুর ভ্রমণ পিপাসুদের অন্যতম দর্শনীয় স্থান এই চাঁদপুর। আপনি চাইলে ঢাকা থেকে একদিনে ডে লং ট্যুর দিতে পারবেন এই চাঁদপুরে, যেখানে রয়েছে হাজার হাজার ইলিশের সমারোহ, যাকে ইলিশের বাড়ি চাঁদপুর বলা হয়। আজকের যাত্রায় আমাদের ভ্রমণ সঙ্গী বগদাদিয়া 7 লঞ্চটি। এই লঞ্চের জনপ্রতি নর্মাল ভাড়া 190 টাকা। আজকে এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো ঢাকা থেকে চাঁদপুর 190 টাকায় কিভাবে যাবেন। পুরো ভ্রমণ গাইডলাইন এই ভিডিওতে আপনাদের সাথে আমি শেয়ার করব। এই যে লঞ্চটাতে আসলে চাঁদপুর যাচ্ছি, ওই যে লঞ্চ, এই লঞ্চের যে এখান থেকে আসলে পরিচালনা করা হয়, যে দেখতে পাচ্ছেন আমাদের যে একজন ক্যাপ্টেন আছে, উনি কিন্তু আসলে এখান থেকে পরিচালনা করছে। তো এটা কিন্তু খুব ইন্টারেস্টিং, এবং এখান থেকেই কিন্তু আসলে পুরো এই লঞ্চটা কিন্তু আসলে পরিচালনা করা হয়। আমাদের একটি লঞ্চ আসলে আমাদেরকে ওভারটেক করে যাচ্ছে। এটা হচ্ছে কর্ণফুলী চৈত্র লঞ্চ। এটা হচ্ছে ঢাকা টু ইলিশা নামে একটা জায়গা আছে, বরিশালের একটা জায়গার নাম ইলিশা। ওই জায়গায় কিন্তু আসলে এটা যাবে, এবং আমাদেরকে কিন্তু আসলে ওভারটেক করে চলে যাচ্ছে। আমাদের যদিও এটা আমাদের পরে ছাড়ছে অনেক। এই মাত্র কিন্তু আসলে পদ্মা নদী পার হয়ে কিন্তু আসলে মেঘনার ভিতরে কিন্তু আসলে ঢুকছি। তো পদ্মার থেকে মেঘনার ভিতরে ঢোকার সময় যে জিনিসটা দেখতে পেলাম, আসলে আল্লাহর সৃষ্টি যে কতটা সুন্দর, আল্লাহ যে কত কিছুই পারে, সেটা আসলে একটা জলজান্ত প্রমাণ। যেটা হচ্ছে যে আপনার পদ্মা নদীর পানি হচ্ছে ঘোলা, এবং মেঘনা নদীর পানি কিন্তু আসলে পুরো পরিষ্কার, এবং দুইটার যে মানে কালার যে আলাদা আলাদা, সেটা কিন্তু আসলে বোঝা যায়। এবং এই সৌন্দর্য দেখতে দেখতেই কিন্তু আসলে আপনার সময়টা কেটে যাবে। 3 ঘন্টা যে আসলে কখন কাটবে আপনি কিন্তু আসলে বলতেও পারবেন না। আসলে চাঁদপুর নামতে না নামতেই কিন্তু ইলিশের মানে পরিচয় আসলে শুরু হয়ে গেল। এটা কিন্তু আসলে এখান থেকে কিন্তু ইলিশের পরিচয় শুরু। কত করে মামা? 2500 টাকা হালি? তাহলে সবগুলা কয়টা আছে এখানে? 7টা, 2500 টাকা। তো আপনারা এই চাঁদপুর স্টেশনে মানে চাঁদপুর টার্মিনালে নেমেই কিন্তু আসলে এখানে কিন্তু আসলে অনেক রকমের অটো পেয়ে যাবেন। অটোতে করে কিন্তু আসলে মানে বিভিন্ন জায়গায় যায়, এবং এই যেখানে হাজীগঞ্জ এবং রামপুর বা ফরিদগঞ্জ নামে যে জায়গাগুলো ওইখানে যায়। এবং আমরা আসলে ওইদিকে যাবো না, আমরা একটু সামনে যাব। চাঁদপুর ঘাট থেকে একটু সামনে আসলে কিন্তু আসলে আপনারা এই রকমের অটো পেয়ে যাবেন। জনপ্রতি 20 টাকা করে দিবে, পুরনো রেল স্টেশন যেটা আর কি। তো এটা কিন্তু চাঁদপুর পুরনো স্টেশন বললেই যে কেউ চিনবে। চাঁদপুর পুরনো স্টেশনের ঠিক একদম উল্টা পাশেই যে দেখেন, এটা হচ্ছে মৎস্য অবতরণ কেন্দ্র। এই মুহূর্তে আমি কিন্তু দাঁড়িয়ে আছি চাঁদপুর মৎস্য অবতরণ কেন্দ্র, যেটা আর কি মৎস্য অবতরণ কেন্দ্র চাঁদপুরের। এইটাই কিন্তু আসলে সব থেকে বড় যেই মৎস্য হাট বলেন, বাজার বলেন, যেটাই আর কি, সেটাই কিন্তু আসলে এটা। এবং আপনারা চাঁদপুরে আসেন, বাট ইলিশ কিনে নিয়ে যান, কিন্তু জানেন না যে কোনটা অরিজিনাল কোনটা নকল। তো এই ভাই নাম কি? আমার নাম মোহাম্মদ শাহ আলম। শাহ আলম ভাই আমাদেরকে দেখাবে যে আসলে কোন মাছটা অরিজিনাল আর কোন মাছটা আসলে ডুপ্লিকেট। আচ্ছা, অরিজিনাল আর ডুপ্লিকেট মানে যে বলে, এটা মানে পার্থক্যটা কি আগে? যেমন এই মাছটা হচ্ছে দুর্বল। আচ্ছা, এই মাছটা দুর্বল, চোখ লাল। আচ্ছা, এই মাছটা দুর্বল, এটা এই মাজা আর হচ্ছে মাথা একখানা হয়ে যাবে। আচ্ছা, আচ্ছা, এইভাবে ধরলে এটা সাইজ আর এটা সাইজ একই সাইজ। এই হচ্ছে অরিজিনাল চাঁদপুরেরটা। আচ্ছা, এই যে এটা আমি এভাবে ধরছি, হ্যাঁ, এটা এই সামনে আর পিছে এক সমান আছে। এটা কোনো ফাঁকা নাই, এটা ইলিশ। আচ্ছা, এটা ইলিশ। স্ট্রং। আচ্ছা, চোখ কালো। চোখ কালো। আচ্ছা, এটা কালারের শেডটা হচ্ছে অন্যরকম। রূপালী ইলিশ যেটাকে বলা হয়, এটা আসলে এটাই, সেটা রূপালী ইলিশ। ওইটা হলো স্ট্রং। অনেক আছে ইলিশ মাছ পছন্দ করেন না, কিন্তু ইলিশ মাছের ডিম পছন্দ করেন। তাদের জন্য কিন্তু আসলে এই জায়গাটা বেস্ট। এবং এখানে কিন্তু আসলে একদম চাঁদপুরের অরিজিনাল যে ইলিশটা, যেই রূপালী ইলিশ যেটা আর কি, সেই রূপালী ইলিশের যেই ডিমটা আসলে সেটা কিন্তু আসলে এখানে পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন কিন্তু এখানে কিন্তু ইলিশ মাছ আসলে এই যে কেটে কিন্তু তারপরে কিন্তু আসলে ডিম বের করা হচ্ছে, এবং ডিম কিন্তু আসলে একটা 1 কেজি করে প্যাকেজিং করা হচ্ছে। কেজি বক্সে করে কিন্তু আসলে ফ্রিজিং করে রাখা হয়। এবং এই অ্যাড্রেসটা হচ্ছে আপনার মৎস্য অবতরণ কেন্দ্রের যে সমিতিটা রয়েছে, সেই সমিতির পেছনেই কিন্তু যে কারো কাছে জিজ্ঞেস করলে কিন্তু আপনাকে দেখিয়ে দেবে যে ইলিশ মাছের আসলে ডিমটা কোথায় পাওয়া যায়। 1 কেজি ইলিশের ডিমের দাম হচ্ছে 3000 টাকা করে আর কি।
দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু অনেক ইলিশ মাছ রয়েছে, এখানে দেখতে পাচ্ছেন লবণ দিয়ে আসলে এগুলো কিন্তু আসলে শুটকি হবে, যারা নোনা ইলিশ যেটাকে বলে থাকে নাকি, নোনা ইলিশ যেটা নাকি অনেকে নোনা ইলিশটা অনেকে পছন্দ করেন, সেই নোনা ইলিশটাই কিন্তু আসলে এখানে রয়েছে। আচ্ছা, এটার একটা প্রসেসিং আছে যেটা হচ্ছে যে 6 মাস আপনাকে হচ্ছে যে একটা ড্রামে বা হাউসের মধ্যে করে আসলে রেখে দিতে হবে, তারপরে কিন্তু আসলে ইলিশের যেই নোনা ইলিশের যেই স্বাদটা, তারপরে কিন্তু আসলে 6 মাসের পরে কিন্তু আসলে সেই স্বাদটা পাবে। এখানে হাজার হাজার আসলে ইলিশ রয়েছে, নোনা ইলিশ যেটাকে বলা হয়। রৌদ্রোজ্জ্বল রূপালী ইলিশ নয় বহু দূর, এখানে এলেই দেখা হবে তার এই সেই চাঁদপুর। এখন বর্তমানে আমি যেখানে আছি এটি হচ্ছে চাঁদপুরের ইলিশ চত্বর যেটা বলা হয়। চাঁদপুরের সেই ইলিশ চত্বরের ঠিক ডান দিকে রয়েছে হচ্ছে আপনার 3 নদীর মোহনা, যেটা 3 নদীর মোড় যেটা আর কি, যেটা পদ্মা, মেঘনা এবং ডাকাতিয়া নদীর ঠিক মোড়ের এই দিকটা পার্কে রয়েছে। পার্কের যেখানে কিন্তু বিভিন্ন দর্শনার্থী এবং ঘুরতে আসে, এবং রাত 10টা পর্যন্ত বা 11টা পর্যন্ত কিন্তু আসলে এখানে মাছ থাকে, এবং এখানে কিন্তু অনেক রকমের রেস্টুরেন্ট আছে। আপনি চাইলে কিন্তু মাছ কিনে, মানে আপনি এখান থেকে এই ফিশারি ঘাট থেকে মাছ কিনে কিন্তু আপনি তারপরে হচ্ছে যে আপনার ওখানে আসলে বিভিন্ন হোটেলে বা বিভিন্ন রেস্টুরেন্টে কিন্তু আপনি খেতে পারবেন। তো ইলিশ চত্বর থেকে আসলে ইলিশ চত্বর থেকে কিন্তু আসলে ডান দিকে হাঁটলেই কিন্তু এরকম অনেক সুন্দর সুন্দর কিন্তু আসলে এই নৌকাগুলো দেখতে পাবেন। নৌকাগুলো তো যেমন হচ্ছে যে এই নৌকাগুলোতে করে কিন্তু আপনি মোহনাতে যেতে পারবেন, মানে তিন নদীর যে মোহনা বা মিনি কক্সবাজার যেটা বলা হয়, এর মিনি কক্সবাজার কিন্তু আসলে মিনি কক্সবাজারটা কিন্তু আসলে সেই ওই দিকটাতে, এবং এইটাতে করে কিন্তু আপনারা এটা রেন্টে করে কিন্তু আসলে এখান থেকে কিন্তু আসলে যেতে পারবেন। সত্যি কথা বলতে এই পার্কটা কিন্তু খুবই সুন্দর একটা পার্ক, এবং এখানে আসলে কিন্তু আসলে মানে ঢাকা থেকে একদিনে এসে আপনারা কিন্তু সুন্দরভাবে কিন্তু আসলে টাইমটা স্পেন্ড করে তারপরে কিন্তু আসলে এখানে যেতে পারবেন। কারণ যারা হচ্ছে ফ্যামিলি ট্যুর বা হচ্ছে পিকনিকে যারা আসেন, এগুলো কিন্তু আসলে তারা হচ্ছে রেন্টে করে আসলে কিন্তু নিয়ে আসলে কিন্তু সেই ওইখানে আসলে ঘুরতে যায়। তো আমি কিন্তু এখন হচ্ছে যে এই মানে 3 নদী যে মোহনাটা আর কি, 3 নদীর মোহনার ঠিক মুখেই কিন্তু আসলে রয়েছে। এটা কিন্তু আসলে পার্কের, এটা হচ্ছে এই পার্কের ঠিক সরু যে জায়গাটা আর কি, মাথা মুখে যেটা আর কি, ওইটা হচ্ছে ডাকাতিয়া নদী, এবং পদ্মা, মেঘনা কিন্তু আসলে এই দিকটাতেই। এবং আপনারা যদি আসলে এখানে একটা মিনি কক্সবাজার নামে একটা জায়গা আছে, যদি সেখানেও যেতে চান, সেখানে কিন্তু আসলে এইগুলোতে করে কিন্তু 100 টাকা করে আর কি নিয়ে যাবে, আপ ডাউন কিন্তু 100 টাকা করে আর কি। তো এখানেও চাইলে আপনি ঘুরে আসতে পারেন। এখানের ভিউর কথা যদি বলি, এখানের ভিউটা কিন্তু আসলে খুবই সুন্দর একটা ভিউ, এবং ছবি তোলার জন্য কিন্তু বেস্ট একটা জায়গা। এবং ছবি এখানে মানে ছবি ভালো হবে এটাও একদম নিশ্চিত। আপনারা যদি ঢাকা থেকে বাইক নিয়ে বা হচ্ছে যে প্রাইভেট কার নিয়ে আসেন, এখানে কিন্তু আসলে এই পার্কের যে কর্নারটা আর কি, কর্নারে কিন্তু আসলে পার্কিং জোন রয়েছে। এখানে কিন্তু চাইলে আপনারা পার্কিং করে কিন্তু আসলে পুরো তারপরে কিন্তু চাঁদপুরটা ঘুরতে পারবেন। এখানে পুরোটা কিন্তু আসলে পার্কিং, এবং এইখানে কিন্তু আসলে পার্কিং রেখে কিন্তু আপনারা পুরো চাঁদপুরটাকে কিন্তু আসলে এক্সপ্লোর করতে পারবেন। বড় স্টেশন থেকে আসলে এই একটা মিশুক নিয়ে আপনারা আসলে যে কারো কাছে বললেই হবে যে আমি 1 মিনিট আইসক্রিমের দোকানে যাবো। চাঁদপুরের 1 মিনিট আইসক্রিম যেটা আর কি, এটা কিন্তু খুবই ফেমাস একটা আইসক্রিম, যেটা আসলে চাঁদপুরে মানুষ আসলে অবশ্যই এটা ট্রাই করে, এবং আমিও তার বাইরে নয়, আমিও আসলে ট্রাই করব। তো এখন কিন্তু 5:30 বাজে। আমাদের চাঁদপুর ভ্রমণ কিন্তু একদমই শেষ এখন আমাদের গন্তব্য ঢাকার উদ্দেশ্যে, এবং আমাদের আজকের ঢাকার উদ্দেশ্যের সঙ্গী হচ্ছে ইমাম সাদ, এবং এখানে কিন্তু ইমাম সাদ আসলে 5:50 কিন্তু এখান থেকে ছেড়ে দিবে। আজকে দেখানোর চেষ্টা করলাম আসলে এই চাঁদপুর ভ্রমণটা আসলে আপনাদের সাথে একদিনে ডে লং ট্যুরটা আসলে কিভাবে দেওয়া যায়। আজকের ব্লগটা আসলে এখানেই শেষ করব। আশা করি সবাই অনেক ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। তো এরকম নতুন নতুন সব আপডেট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং বেল আইকনটি অন করে দিবেন। এবং আপনারা কোন জায়গার ভিডিও চান, কোথাকার ভিডিও চান, সেটি আসলে কমেন্টসে জানাবেন। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো পর্বে, নতুন কোনো জায়গায়। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।